কোটিপতির বয়স ছিল ৩২ বছর, তবু এখনো অবিবাহিত ছিল, কারণ সে সন্ন্যাসী হতে চেয়েছিল। কিন্তু তার মা প্রতিদিন হাজার হাজার মেয়েকে তার সামনে এনে বলতেন, একটাকে তো পছন্দ করো। কিন্তু সেই কোটিপতি কোনো মেয়েতেই আগ্রহ দেখাত না। সে ধ্যান ও সন্ন্যাসী জীবনের প্রস্তুতি নিচ্ছিল। এদিকে একদিন এক নারী দাসীদের কথা শুনে ফেলে। তারা বলছিল, যে কেউ এই কোটিপতিকে সন্ন্যাস নেওয়া থেকে বিরত রাখতে পারবে, সেই পাবে লক্ষ লক্ষ ডলারের পুরস্কার। এই কথা শুনে সেই নারী একটা পরিকল্পনা করে। সে ইচ্ছে করে এক দামি ফুলদানি ভেঙে ফেলে, যেন কোটিপতির দৃষ্টি তার দিকে পড়ে। আসলেই কোটিপতি তাকে দেখে, তাকে তার বেশ কুৎসিত মনে হয়। তাই সে ঠিক করে, এই মেয়েটাকেই আমি পাহাড়ে নিয়ে যাব, ধ্যান করার সময় আমার দেখাশোনা করবে। তার মা তখন মেয়েটিকে বলে, যদি তুমি আমার ছেলেকে সন্ন্যাসী হওয়া থেকে ফেরাতে পারো, আমি তোমাকে $1 মিলিয়ন দেব। মেয়েটি রাজি হয়ে যায়। শীঘ্রই তারা পাহাড়ের পথে রওনা দেয়। রাস্তায় মেয়েটি ইচ্ছে করে কোটিপতির সঙ্গে ধাক্কা খায় এবং হাঁটু গেড়ে ক্ষমা চায়। কোটিপতি বলে, সব মানুষ সমান, এত নিচু হতে হবে না। রাতে মেয়েটি গোপনে স্নান করে, সুন্দর করে সাজে এবং খাবার নিয়ে কোটিপতির কাছে যায়। তাকে দেখে কোটিপতি অবাক হয়ে যায়। সে তো অসাধারণ সুন্দর। কোটিপতি ভাবে, আমাকে প্রতারিত করা হয়েছে। সে রেগে গিয়ে মেয়েটিকে ধাক্কা দেয় এবং বলে, আমি সবচেয়ে বেশি ঘৃণা করি মিথ্যাবাদীদের। মেয়েটি তখন ব্যাখ্যা দেয়, আমি এত সুন্দর যে মানুষ প্রায়ই আমাকে বিরক্ত করে। নিজেকে নিরাপদ রাখতে আমি কুৎসিত সেজে বের হই। সে চলে যেতে উদ্ধত হলে কোটিপতি তাকে থামিয়ে দেয়। মেয়েটি খুশি হয়ে তাকে ভালোবাসা দিয়ে খাওয়ায়। কোটিপতি ভাবে, খাবারটা তো দারুণ সুস্বাদু। পরের দিন কোটিপতির বাগদত্তা সেখানে আসে। সে দেখে মেয়েটি কতটা সুন্দর লাগছে এখন। ধনী ঘরের সেই মেয়ে প্রচন্ড রেগে যায়। সে ভাবে, এই মেয়েটি ইচ্ছে করেই কুৎসিত সেজেছিল, যাতে আমার ফিয়ান্সে তাকে পছন্দ করে। রাগে সে মেয়েটিকে জোরে চড় মারে। ঠিক তখনই কোটিপতি সেখানে এসে পড়ে। মেয়েটির সঙ্গে সঙ্গে অভিনয় করে যেন তাকে খুব নির্যাতন করা হয়েছে।